নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। সারা দেশে নেতাকর্মীদের উপর হামলা ও নির্বাচনোত্তর সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলীয় জোট। সোমবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় নেতাকর্মীরা জুলাই সনদ বাস্তবায়ন ও সারা দেশে নেতাকর্মীদের উপর হামলা বন্ধের দাবি জানান। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লবের পরবর্তীতে যে স্বপ্ন দেখেছিল তা পূরণ হয়নি। নির্বাচনে ম্যানিপুলেট ও নির্বাচনোত্তর সহিংসতা ঘটেছে। নতুন করে নানা টাকশো ও বুদ্ধিজীবীদের দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার পায়তারা করা হচ্ছে। নির্বাচনে ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে। হঠাৎ ফলাফল ঘোষণা বন্ধ রেখে 11 দলীয় ঐক্যের বিজয়কে থামিয়ে দেয়া হয়েছে। এই রহস্য জাতির সামনে প্রকাশ করতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা মানুষ বিস্মিত। খুন ধর্ষণের ঘটনা আমাদেরকে আবারও ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। জুলাই সনদের যে সমস্ত বিষয় গণভোটে আনা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে। কিছু কিছু জায়গায় ধানের শীষের ভোট আর না ভোট সংখ্যা সমান হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবার পরে জুলাই সনদের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন কাঠামো না হলে আরেকটি জুলাই তৈরি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি শহীদ ওসমান হাদির বিচারও দাবি করেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা প্রত্যাশা করেছিলাম একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করবে। টিআইবি রিপোর্ট বলে দিয়েছে প্রত্যেকটি স্তরে ফলাফল ম্যানিপুলেট করা হয়েছে। জাল ভোট ও অর্থের বিনিময়ে ভোট করা হয়েছে। হয়তো কিছু আসন কম পেতেন, জালিয়াতি করা কি উচিত ছিল?